Hello everybody, welcome to Shawan's English. Today we will discuss preposition. A very important and interesting topic, Preposition is a word placed before a noun, pronoun or noun equivalent to show its relation to some other words in the sentence. Preposition একটা word, the noun, pronoun ও noun equivalent এর পূর্বে বসে তার সাথে সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে। প্রিপোজিশন ব্যাপকভাবে আলোচনা করতে গেলে প্রিপোজিশন কোনো কাজ সম্পন্ন হওয়ার স্থান, সময়, কারণ ও উদ্দেশ্য নির্দেশ করে। প্রিপোজিশন বসে কোথায়, প্রিপোজিশন অবস্থান নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, প্রিপোজিশনের মধ্যেই অর্থ নিহিত রয়েছে। প্রিপোজিশন প্রি ও পজিশনের সম্মিলিত রূপ। প্রি অর্থ পূর্বে, পজিশন অর্থ অবস্থান। অর্থাৎ প্রিপোজিশন নাউন, প্রোনাউন বা নাউন ইকুইভ্যালেন্টের পূর্বে বসে। প্রিপোজিশন অনেক রকমের রয়েছে, অ্যাট, ইন, অন, উইথ, অফ, টু, ইনটু, ফর, বিফোর, আফটার এটসেট্রা। অনেক ধরনের প্রিপোজিশন রয়েছে, তোমরা জানো আর অনেক প্রিপোজিশন রয়েছে। যেমন এখানে একটা এক্সাম্পল দেখি, দ্য বুক ইজ অন দ্য টেবল, উই লিভ ইন বাংলাদেশ। তো এখানে দুটো বাক্যের মধ্যে দেখতে পাচ্ছি যে অন একটি প্রিপোজিশন এবং ইন একটি প্রিপোজিশন যা নাউনের পূর্বে বসে তার সাথে সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করছে। প্রিপোজিশনের ক্লাসিফিকেশনে আমি যাচ্ছি না, আমি প্রিপোজিশনের ফাংশন নিয়ে আলোচনা করব। ইউজ অফ প্রিপোজিশন, দুই ধরনের ইউজ আমরা পাই, জেনারেল ইউজ অফ প্রিপোজিশন আর অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো তোমাদের মুখস্থ করতে হবে, আমি তোমাদের পরবর্তীতে দিয়ে দেব। আজকে আমি জেনারেল ইউজ অফ প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। একটা ডায়াগ্রামের সাহায্যে আমরা প্রিপোজিশন নিয়ে আলোচনা করতে পারি। তোমরা দেখতে পাচ্ছ এটা সার্কেল, কোন কিছুর ভিতরে বা মধ্যে অবস্থান করা বোঝাতে ইন বসে। We are staying in the room. He lives in Bangladesh. Lives in Bangladesh. We live in Rangpur. We live in Dhaka. We live in Chittagong. There's a big tree in our village. কোন কিছুর মধ্যে ভিতরে বোঝাতে আমরা ইন ব্যবহার করি। তাহলে অ্যাট ব্যবহার করি কোথায়? অ্যাট ব্যবহার করি ছোট স্থানের ক্ষেত্রে, যেমন অ্যাট হোম, at the bus stop, at the railway station, at the airport। ছোট স্থানের ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করি। এবং তুলনামূলকভাবে যদি অ্যাট এবং ইন এর ব্যবহারের কথা বলো, তাহলে বড় স্থানের মধ্যে ছোট স্থান বোঝালে তার পূর্বে অ্যাট বসে। যেমন he lives at medical moor in রংপুর। কোন দিক বোঝাতে আমরা টু ব্যবহার করি, কোন দিকে বোঝাতে আমরা টু ব্যবহার করি। যেমন he goes to college, he goes to school, he goes to market, he goes to ঢাকা। কোন গন্তব্য যদি নির্দিষ্ট হয় তাহলে তার পূর্বে আমরা টু প্রিপোজিশন ব্যবহার করব। আর যদি গন্তব্য নির্দিষ্ট না হয়, কোন দিকে বোঝায়, তাহলে আমরা টু না বসে আমরা বসাবো টুয়ার্ডস। he go towards north, সে উত্তর দিকে যাচ্ছে। he goes towards স্কুল যদি আমরা বলি, তাহলে সে স্কুলে নয়, স্কুলের দিকে যাচ্ছে। ইনটু বসে কোথায়? বাইরে থেকে ভিতরে প্রবেশ করা বোঝালে ইনটু বসে। গতিশীল অবস্থা বোঝাতে, কোন অবস্থার পরিবর্তন বোঝাতে আমরা ইনটু ব্যবহার করি। যেমন when the teacher entered into the classroom, the students stood up. Enter into the room. Translate into English, translate into Bengali। এই ইন্টু এর ব্যবহার তোমরা কিন্তু আগে থেকে পড়ে এসেছো, তোমরা এখনো জানো। dive into water, jump into the well। বাইরে থেকে ভিতরে প্রবেশ করার ক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করি। ফ্রম ব্যবহার করি কোথায়? কোন স্থান থেকে আরেক স্থানে গেলে আমরা প্রিপোজিশন ফ্রম ব্যবহার করি। যেমন he came from London, সে লন্ডন থেকে এসেছে। I want to go from Dhaka to Chittagong, চট্টগ্রাম। আমি ঢাকা থেকে চট্টগ্রামে যেতে চাই। তাহলে এই ক্ষেত্রে কোন জায়গা থেকে, কোন স্থান থেকে যদি আমরা যাত্রা শুরু করি, সেই ক্ষেত্রে ব্যবহার করি ফ্রম। আর যে স্থানের দিকে যেতে চাই, যে স্থানে যেতে চাই, তার পূর্বে ব্যবহার করি আমরা টু।
যদি কোনো ভিতরে অবস্থান করে বোঝায় তাহলে আমরা ব্যবহার করি ইনসাইড, বাইরে হলে বসাই আউটসাইড। গো ইনসাইড দ্য হাউস, গো আউটসাইড দ্য হাউস। পাশে বোঝাতে আমরা প্রিপোজিশন বাই বসিয়ে থাকি, বিসাইডস পাশে, বাই পাশে। কাম এন্ড সিট বাই মি, পাশে বোঝাতে বাই ব্যবহার করি। বিফোর এবং আফটার আমরা কোথায় ব্যবহার করি? সময় এবং স্থানের পূর্বে বোঝাতে ব্যবহার করি বিফোর, এবং পরে বোঝাতে ব্যবহার করি আমরা আফটার। আই উইল কাম ব্যাক বিফোর লাঞ্চ, আই উইল টেক রেস্ট আফটার ডিনার। তাহলে পূর্বে বোঝাতে আমরা বিফোর, পরে বোঝাতে আমরা আফটার ব্যবহার করছি। ইন ফ্রন্ট অফ সম্মুখে বোঝাতে ইন ফ্রন্ট অফ আমরা ব্যবহার করছি। There's a big tree in front of our house. Behind কোথায় বসে? তাহলে আমরা পূর্বে যদি বিফোর ব্যবহার করি আমরা পশ্চাতে ব্যবহার করব কি? Behind. Look, I'm before you. And you see, there is a whiteboard behind me. Around মানে হচ্ছে চারিদিকে। We'll make a tour around the world. About সম্বন্ধে বোঝাতে about ব্যবহার করি আমরা। We are talking about the diagram of preposition. তোমরা of এর ব্যবহার কিন্তু পেয়ে গেছো। Use of preposition, diagram of preposition, of র বা এর অর্থে ব্যবহার করা হয়। আচ্ছা, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া অর্থে আমরা থ্রু, অ্যাক্রস এবং অ্যালং কথা ব্যবহার করি। এই প্রিপোজিশন তিনটি আমরা ব্যবহার করি। কোনটা কোথায় ব্যবহার করব? কিছু ভিতর দিয়ে যাওয়া বোঝাতে থ্রু এবং অ্যাক্রস আমরা ব্যবহার করছি, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বোঝাতে। We walk through the forest, look through the window। আবার যদি কোনো পারাপার অর্থে ব্যবহার করা হয় তখন কিন্তু আমরা ব্যবহার করছি অ্যাক্রস। He walked across the fields, across the sea, across the river। তোমরা ব্যবহারটা দেখে এসছো। অ্যালং তাহলে কোথায় ব্যবহার করা হবে? যখন কিছু বরাবর যাওয়া হয় সেক্ষেত্রে আমরা অ্যালং ব্যবহার করি। He walked along the road, সে রাস্তা ধরে ধরে যাচ্ছে, এক্ষেত্রে আমরা অ্যালং ব্যবহার করি। এখন আসি উপরে এবং নিচে ব্যবহার করার জন্য কোন কোন প্রিপোজিশনগুলো আমরা ব্যবহার করি। কোনো কিছু উপরে বোঝাতে, কোনো তলের উপরে যদি বোঝায়, কোনো তলের উপরে বোঝাতে লেগে থাকা অর্থে আমরা প্রিপোজিশন অন ব্যবহার করি। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল। তোমরা এখানে দেখেছো দ্য বুক ইজ অন দ্য টেবিল। এখানে বইটি টেবিলের উপরে লেগে আছে। বড় কোনো তলের উপরে ছোট কোনো তল বোঝাতে প্রিপোজিশন অন বসে। ওভার বসে কোনো তলের উপরে যদি তার উপরে বসে সেটা যদি তার চেয়ে বেশি বড় হয় সেক্ষেত্রে ওভার ব্যবহার করা হয়। যদি তোমরা ক্লোথ দিয়ে পুরো বেড ঢেকে দাও, পুরো টেবিল ঢেকে দাও, তাহলে সেক্ষেত্রে ওভার ব্যবহার করবা। তার চেয়ে বড় কভার করার ক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করি। আবার কোনো গতিশীলতা বোঝাতে ওভার ব্যবহার করি। কোনো কিছু লেগে না থেকে উপরে বোঝাতে ওভার ব্যবহার করি। যেমন তোমরা ওভার ব্রিজ ইউজ করে আসছো রাস্তা পারাপারের জন্য। দ্য বার্ডস ফ্লাই ওভার আওয়ার হেড, আমাদের মাথার উপর দিয়ে গতিশীল অবস্থায় চলে যায়, মাথা দিয়ে যায় না কিন্তু। এই যে আমরা বার্ডস ফ্লাই ওভার ওভার আওয়ার হেড। আমরা ব্যবহার করি দ্য ফ্যান মুভস ওভার আওয়ার হেড। এই ক্ষেত্রে তোমরা যদি ভুল করে অন বসিয়ে দাও তাহলে কি হবে ব্যাপারটা? ফ্যান তখন তোমাদের মাথার ওই উপরে না, মাথার মধ্যে বসে ঘোরা শুরু করবে। দ্য ফ্যান মুভস অন দ্য হেড যদি দাও তাহলে তোমাদের মাথায় বসে ঘোরা শুরু করবে। এই জন্য তোমরা কি দেবা? দ্য ফ্যান মুভস ওভার আওয়ার হেড। অ্যাবাভ কোথায় ব্যবহার করবা? উপরে স্থিতিশীল যদি বুঝায় তাহলে ব্যবহার করতে হবে অ্যাবাভ। দ্য স্কাই ইজ অ্যাবাভ আস। এরকম উচ্চ স্থান, উচ্চ বোঝাতে অ্যাবাভ ব্যবহার করা হয়। যেমন হি ইজ অ্যাবাভ অল ক্রিটিসিজম। এবার হচ্ছে নিচে। নিচে বোঝাতে আন্ডার, বেনিথ এবং বিলো ব্যবহার করা হয়। যদি কোনো কিছু নিচে বোঝায় তাহলে আমরা কি দেই? আন্ডার দেই। যেমন there's a cat under the table। তোমাদের পড়ার টেবিলে না, এমনি টেবিলের কথা বলছি। আন্ডার দ্য টেবিল। তাহলে বিলো কোথায় বসে? নিচে, কিন্তু সরাসরি নিচে না। এরকম ক্ষেত্রে দূরে, সাইডে, এরকম নিচের ক্ষেত্রে বিলো ব্যবহার করা হয়। তোমরা আনসার স্ক্রিপ্টে লেখো
The answer is given below. The examples are given below. এই বিলো মানে কি? তোমরা কি ঠিক নিচে ব্যবহার করছো? যদি তোমরা আনসার ইজ গিভেন আন্ডার দাও তাহলে তোমাদের উত্তরপত্র খাতার উপরে না সরাসরি নিচের দিকে খোঁজা হবে। তোমরা কিন্তু উত্তরপত্র উপরে লিখে দাও, সঙ্গে লিখে দাও পেজের মধ্যে। সেক্ষেত্রে তোমরা বিলো ব্যবহার করো। পার্থক্যটা তোমরা নিজেরাই বুঝতে পারছো। আর বিলিতে পাওয়ারটা খুব কম। উপরে বোঝাতে নিচে থেকে উপরে যাওয়া এবং উপরে থেকে নিচে যাওয়ার ক্ষেত্রে আমরা আপ এবং ডাউন প্রিপোজিশন দুটি ব্যবহার করি। উপরে বোঝাতে আমরা আপ ব্যবহার করি এবং নিচে ব্যবহার করতে ডাউন ব্যবহার করি। গো আপ এ স্টেয়ার, গো ডাউন এ স্টেয়ার, ক্লাইম্ব আপ দ্য হিল, ক্লাইম্ব আপ দ্য ট্রি। এর ক্ষেত্রে আমরা প্রিপোজিশন আপ ব্যবহার করছি। অনেক সহজ না প্রিপোজিশন আলোচনাটা? অনেক সহজ। আচ্ছা, এই প্রিপোজিশনের আইডিয়া আরো ক্লিয়ার করার জন্য আমি তোমাদের প্রিপোজিশন তুলনামূলক আলোচনা করছি, তাহলে তোমাদের প্রিপোজিশন নিয়ে আইডিয়াগুলো আরো অনেক সহজ এবং অনেক ইজি তোমাদের কাছে ক্লিয়ার হবে আইডিয়াগুলো। ওকে, অ্যাট, ইন ও অন এর ব্যবহার স্থান এবং সময়ের ক্ষেত্রে। ছোট স্থানের ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করছি, অ্যাট হোম, অ্যাট স্কুল, অ্যাট কলেজ, ঠিক আছে। আর বড় ক্ষেত্রে ইন ব্যবহার করছি, ইন ঢাকা, ইন রংপুর, ইন বাংলাদেশ, ইন দ্য ওয়ার্ল্ড। আবার বলতেছে উপরে বোঝাতে আমরা অন ব্যবহার করছি, অন দ্য রোড। আমি একটু আগে সেটা আলোচনা করলাম। তো সময়ের ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? সময়ের ক্ষেত্রে এই তিনটে প্রিপোজিশন পাশাপাশি ব্যবহার করা হয়। দেখো এখানে যদি ছোট সময়ের ক্ষেত্রে ব্যবহার করি আমরা অ্যাট ব্যবহার করি, অ্যাট হোম, অ্যাট নাইট, অ্যাট নো। আরো মজার ব্যাপার হচ্ছে যদি ঘড়ির কাটার সময় থাকে এবং সংখ্যাবাচক ঘড়ির কাটার সময় পরীক্ষায় প্রায় আসে, তখন ব্যবহার করা হয় অ্যাট 5 o'clock, অ্যাট 6 o'clock। তাহলে অন বসাবো কোথায়? অন বসাবো ডে এবং ডেটের পূর্বে। ডে কয়টি বার? 7টি বার আছে, স্যাটারডে থেকে শুরু করে ফ্রাইডে পর্যন্ত। এই 7টি বারের পূর্বে কি বসবে? প্রিপোজিশন অন বসবে। এবং সপ্তাহ, মাস, বছর, সাল এগুলোর ক্ষেত্রে ইন ব্যবহার করা হয়। ইন 2020, ইন 1971 আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। এবং ডে এবং ডেটের ক্ষেত্রে অন 21 ফেব্রুয়ারি আমরা ভাষা আন্দোলন করেছিলাম, অন 16 ডিসেম্বর আমরা স্বাধীনতা অর্জন করি। তা ডে এবং ডেটের ক্ষেত্রে অন এবং সালের ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। আচ্ছা, ইন এবং ইনটু এর ব্যবহার যদি গতিশীল বুঝায়, গতি বুঝায় এবং অবস্থার পরিবর্তন বুঝায়, তাহলে সেই ক্ষেত্রে ইনটু ব্যবহার করি আমরা। আর ইন ব্যবহার করছি স্থিতিশীল অবস্থা বুঝাবে। ইন দ্য রুম মানে রুমের ভিতরে আমরা স্থিতিশীল অবস্থায় আছি, কিন্তু বাইরে থেকে ভিতরে প্রবেশ করার ক্ষেত্রে আমরা কিন্তু ইনটু ব্যবহার করছি, ইনটু দ্য রুম। ডিভাইড ইনটু 6 পার্টস ভাগ করে দেওয়ার ক্ষেত্রে অবস্থার পরিবর্তন ট্রান্সলেট ইনটু ইংলিশ আমরা ব্যবহার করছি। আইস টার্নস ইনটু ওয়াটার, আইস টার্নস ইনটু ওয়াটার, ওয়াটার চেঞ্জেস টু ভেপার। এগুলোর ক্ষেত্রে আমরা পরিবর্তন যখন হচ্ছে, পানি বাষ্পে রূপান্তরিত হচ্ছে, বরফ গলে পানি হচ্ছে, ঠিক আছে, এগুলো অবস্থার পরিবর্তন যখন বোঝায় তখন আমরা ইনটু ব্যবহার করি। বিটুইন এবং এর ব্যবহার ডিভাইড দ্য ফ্রুটস বিটুইন টু ফ্রেন্ডস, যখন দুজনের মধ্যে ভাগ করে দেওয়া বোঝায় তখন আমরা বিটুইন ব্যবহার করি। আর যখন অনেকের মধ্যে বিভক্ত করে দেওয়া হয়, ভাগ করে দেওয়া হয়, বন্টন করে দেওয়া হয়, তখন আমরা অ্যামং ব্যবহার করি। ডিভাইড দ্য ফ্রুটস অ্যামং ফ্রেন্ডস, অনেকের মাঝে, সবার মধ্যে বিতরণ করে দেওয়া বা বন্টন করে দেওয়া। বাই এবং উইথ কখন কোনটা ব্যবহার করি? ডুয়ার যে করে তারপর আমরা বাই ব্যবহার করি, এবং যে ইনস্ট্রুমেন্ট আমরা ব্যবহার করি কিছু করার জন্য তারপর আমরা ব্যবহার করি উইথ। দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। নিচে বাক্য দেখো, I have written a letter with a pen। এখানে ইনস্ট্রুমেন্ট বোঝাচ্ছে, তাই এখানে আমরা ব্যবহার করব with। আর এখানে ব্যক্তি বস্তু মাধ্যমে কাজটা বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করছি by। টু এবং টুয়ার্ডস এর ব্যবহার, টু এবং টুয়ার্ডস এর ব্যবহার তোমরা অলরেডি জানো, যে নির্দিষ্ট গন্তব্যস্থল থাকলে সেই ক্ষেত্রে আমরা টু ব্যবহার করছি, আর টুয়ার্ডস নির্দিষ্ট গন্তব্যস্থল যদি না হয় সেক্ষেত্রে আমরা টুয়ার্ডস ব্যবহার করছি। ঠিক দুটো ক্ষেত্রে দিক করতে ব্যবহার করা হয়। গো টু কলেজ, এটা গন্তব্যস্থল নির্দিষ্ট, কিন্তু নির্দিষ্ট না। গো টুয়ার্ডস নর্থ, উত্তর দিকে যাও। অন, ওভার এবং অ্যাবাভ এর ব্যবহার উপরে অর্থে ব্যবহার করা হয়। আমার মনে হয় যে এ নিয়ে তোমাদের ক্লিয়ার ধারণা আছে। অন দ্য টেবল উপরে বোঝাতে আমরা অন ব্যবহার করছি, অন দ্য ফ্লোর, অন দ্য রুফ, অন দ্য
road, he walk on the road, ঠিক আছে, he stands on one leg। তো এগুলোর ক্ষেত্রে আমরা on ব্যবহার করছি। তারপর ব্যবহার করছি আমরা কি ওভার। ওভার ব্যবহার করছি কোথায়, যখন আমাদের কোনো কিছু গতিশীল অবস্থায় উপরে বোঝাচ্ছে আমরা ওভার ব্যবহার করছি, ওভার আওয়ার হেড, দ্য বার্ডস ফ্লাই ওভার আওয়ার হেডস। আচ্ছা অ্যাবভ ব্যবহার করছি কোথায়, উপরে, উচ্চ আসন, ঠিক আছে, ঊর্ধ্বে, এগুলোর ক্ষেত্রে আমরা আবার স্থিতিশীল উপরে বোঝাতে আমরা অ্যাবভ ব্যবহার করছি, দ্য স্কাই ইজ অ্যাবভ আস। আমরা ব্যবহার করছি হি ইজ অ্যাবভ আস, তিনি আমাদের চেয়ে অনেক ঊর্ধ্বে, হি ইজ অ্যাবভ অল ক্রিটিসিজম, এগুলোর ক্ষেত্রে আমরা অ্যাবভ কথাটা ব্যবহার করছি। বাই, ইন এবং অন প্রিপজিশন আমরা যানবাহনের ক্ষেত্রে ব্যবহার করি। এই ক্ষেত্রে তোমরা কনফিউজ হয়ে যাও যে আসলে কোনটা ব্যবহার করবা। বাই, ইন এবং অন ভ্রমণ করা অর্থে তোমরা প্রিপজিশন বাই ব্যবহার করবা। তোমার পরীক্ষায় কিন্তু অলরেডি ব্যবহার করেছো, তোমরা ব্যবহার করেছো কম্পোজিশনের ক্ষেত্রে, রাইট কম্পোজিশন জার্নি বাই বাস, জার্নি বাই ট্রেন, তাই না, মনে পড়েছে? তো এরকম যানবাহনের ক্ষেত্রে আমরা ভ্রমণের ক্ষেত্রে কিভাবে করবো, বাই বাস, বাই ট্রেন, বাই বোট, যেটা তোমরা ব্যবহার আসে সেটাই দিবা জার্নির ক্ষেত্রে। এখন যদি স্পেস কম থাকে কোনো যানবাহনের ক্ষেত্রে, স্পেস কম থাকলে আমরা সাধারণত প্রিপজিশন ইন ব্যবহার করি, ইন আ কার, ইন আ ট্যাক্সি, যদি স্পেস কম থাকে, নড়াচড়া করার জায়গা থাকে না, হাঁটার জায়গা থাকে না। আর যদি স্পেস থাকে তাহলে আমরা যদি হাঁটাহাঁটি করতে পারি কোনো যানবাহনের ক্ষেত্রে, আমরা সেক্ষেত্রে প্রিপজিশন অন ব্যবহার করি। এবং যানবাহনের ক্ষেত্রে আরেকটা ব্যাপার, যানবাহনের ক্ষেত্রে সাধারণত আর্টিকেল দিয়ে থাকলে তার পূর্বে অন বসে, তাহলে অন দ্য প্লেন, অন দ্য বাস, এগুলো আমরা ব্যবহার করতে পারবো যদি হাঁটাহাঁটি করা যায় এরকম যানবাহনের ক্ষেত্রে। সিন্স এবং ফর সময়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। সিন্স স্টার্টিং টাইমটা যদি উল্লেখ থাকে তাহলে সিন্স ব্যবহার করি, আর যদি স্টার্টিং টাইম না থাকে তাহলে আমরা ফর ব্যবহার করি, ঠিক আছে। যেমন সিন্স মর্নিং, সকাল থেকে, ফর 2 আওয়ার্স 2 ঘন্টা ধরে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। তো স্টার্টিং পয়েন্টটা যদি নির্দিষ্ট থাকে তাহলে সময়ের আমরা সেক্ষেত্রে সিন্স ব্যবহার করবো, যদি না থাকে তাহলে আমরা ফর ব্যবহার করবো। এবার সেই অ্যাক্রস এবং থ্রু এর ব্যবহারটা, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বোঝাতে আমরা অ্যাক্রস এবং থ্রু ব্যবহার করি। হি ran across the fields, across the sea, across the river, এর ক্ষেত্রে আমরা অ্যাক্রস ব্যবহার করছি কারণ এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়া বোঝাচ্ছে, এবং আড়াআড়ি বা পারাপার বোঝাতে আমরা অ্যাক্রস ব্যবহার করি। থ্রু ব্যবহার করি কোথায়, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, একই রকম ব্যবহারটা, পারাপার না, এমনিতে যাওয়ার ক্ষেত্রে আমরা কোনো পথে যাওয়ার ক্ষেত্রে, অনেক দূর গভীরে যাওয়ার ক্ষেত্রে আমরা থ্রু ব্যবহার করছি। হি ওয়েন্ট থ্রু দ্য জঙ্গল, গো থ্রু দ্য বুক, পুরো বই পড়ো, রিডিং পড়ো, তো এগুলো আমরা থ্রু এইরকম করে ব্যবহার করছি। গো থ্রু দ্য বুক, ওয়েন্ট থ্রু দ্য জঙ্গল, ঠিক আছে। এবার তোমাদের জন্য এই ছিল মূলত তোমাদের তুলনামূলক আলোচনা, যেখানে ক্ষেত্রে তোমরা বিপদে পড়ে যাও যে কোন প্রিপজিশনটা বসাবা, কনফিউজ হয়ে যাও। তা মনে হয় যে এগুলা একটু প্র্যাকটিস বাসায় আর একটু করলে এমন হয় যে ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবা। তো তোমাদের জন্য স্পেশাল বলা হচ্ছে যে প্রিপজিশন অনেক সময় দেখো যে বিষয়ের ক্ষেত্রে বা জব এক্সামের ক্ষেত্রে আসে প্রিপজিশন না আন্ডারলাইন করা থাকে, সেটা আবার প্রিপজিশন না, সেটা হয়ে যায় কি অ্যাডভার্ব। তো এটা তোমাদের একটা স্পেশাল টেকনিক। সেটা হচ্ছে যে যদি দেখো যে আমরা বিভিন্ন সংজ্ঞা পেয়েছিলাম যে নাউন প্রনাউন বা নাউন ইকুইভ্যালেন্টের পূর্বে প্রিপজিশন বসে, এখন প্রিপজিশনের বসার পর আর যদি কিছু না থাকে ভার্বের পর প্রিপজিশন বসবে, আর কিছু থাকবে না সেখানে, ঠিক আছে, তখন এই প্রিপজিশনটা কিন্তু অ্যাডভার্ব। এটা মাথায় রাখবা যে তোমরা, এটা তোমাদের জন্য স্পেশাল, প্রিপজিশনের বা অ্যাডভার্ব সহজেই তোমরা একটু বুঝতে পারবা। এই ছিল প্রিপজিশন নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা। তোমরা বাসায় অনেক অনেক প্র্যাকটিস করো এবং বিগত সালের যে কোয়েশ্চেনগুলো আছে অ্যাটলিস্ট 3 ইয়ার্স, 3 বছরের বিগত সালের কোয়েশ্চেনগুলো তোমরা একটু পড়াশোনা করো এবং প্র্যাকটিস করো। আমার মনে হয় যে প্রিপজিশনে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না এবং তোমরা অনেক ভালো রেজাল্ট করবা। তোমাদের জন্য শুভকামনা।